বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এখন আমি পড়াবো এই যে অঙ্কটা দেওয়া আছে এখান থেকে এটা আমি প্রমাণ করাইছি। এখন এইটা থেকে এটা কিভাবে করা যায় সেটা আমি শেখাবো। সবচেয়ে সহজ পদ্ধতি এবং এটার একটা ব্যতিক্রম আর একটা ব্যতিক্রম আছে সেটাও আমি করাবো। আজকে আমি এখান থেকে এটা করাচ্ছি। দেখো তাহলে এখানে দেওয়া আছে এইটা, এখান থেকে এইটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমি লিখতেছি a প্লাস 1 ভাগ a, তাহলে 18 √ 3। তাহলে আমি এটা একটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে এখানে এইটা দেওয়া আছে, তোমাদের সব সময় মনে রাখতে হবে এখানে কি চিহ্ন দেওয়া আছে এই টাইপের অঙ্কগুলো। এখানে কি দেওয়া আছে প্লাস, তাহলে তোমাদের মাইনাসের একটা সূত্র বসাইতে হবে। তাহলে আমি যদি এইভাবে বসাই তাহলে a মাইনাস b তারপর হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মান নির্ণয়ের সূত্রটা বসাবো। তাহলে এটা সমান সমান লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই সূত্রটা আমি এখন বসাবো। তাহলে এখানে লিখতেছি আমি, আমরা জানি তাহলে এটা বিপরীত, তাহলে এখানে প্লাস দেওয়া আছে ওই জন্য লিখতে হবে মাইনাস। তাহলে দেখো এখানে a কিউব সহ এটা মনে করতেছি a 1 ভাগ a কিউব সমান সমান গোটাটা মিলে হচ্ছে এটা হচ্ছে b, এটা a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমি এটা যদি লিখি a, তাহলে কিউব সহ a প্লাস b বলতে 1 ভাগ তারপর হচ্ছে হোল স্কয়ার মাইনাস 4, a বলতে a কিউব, b বলতে 1 ভাগ a। ঠিক আছে, দেখো এই যে প্লাসের আমার মান দেওয়া আছে, প্লাসের মানটা বসাবো 18√3, তারপর হচ্ছে স্কয়ার মাইনাস 4, এটা কাটা। তাহলে এখন দেখো এখানে স্কয়ার 18 এর উপরও স্কয়ার আছে, √3 এর উপরও স্কয়ার আছে। তাহলে আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করব। 18 এর উপর স্কয়ার, তাহলে 18, তারপর যদি আমি স্কয়ার দেই কত হচ্ছে 324। 3 এর এখানে √3 আছে, √3 এর উপর স্কয়ার করলে শুধু 3। তাহলে আমি একবারে করতে পারতাম গুণন 3 বিয়োগ হচ্ছে তোমার 4, 9 শত 9 6 8। তাহলে দেখো এখানে প্লাসের মান আছে, এখানে মাইনাসের একটা মোটামুটি মান বাইরে হবে। স্কয়ারটা যদি আমি ওই পাশে পার করে দিই কত হবে বলো তো? তাহলে স্কয়ারটা আমি ওই পাশে পার করে দিই, তাহলে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব এইটা। তাহলে এটা দেখো বর্গমূল, দেখো √ওভার দিয়ে অ্যানসার দিয়ে ইকুয়াল দাও, এটা বর্গমূলটা আসবে না। ঠিক আছে, যেহেতু বর্গমূলটা আসছে না আমাদের এটা উৎপাদক আকারে ভাঙাইতে হবে। উৎপাদক আকারে ভাঙো 9 6 8 2 দিয়ে দাও, 9 6 8 ভাগ হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে 4 8 4 আবার 2 দিয়ে দাও ভাগ 2। তাহলে এখানে হচ্ছে 2 4 2 আবার 2 দিয়ে দাও 121। তাহলে এটা আমি 2 দিয়ে ভাঙাইলাম। তাহলে এখন দেখো এটাকে যদি আমি ভাঙাই তাহলে a কিউব মাইনাস 1 ভাগ a, তাহলে এটা সমান সমান লিখতে পারি √ওভার 1 2 1 গুণন এটা গুণ করো 2 2 4, 4 2 কত হয় 8। তাহলে এটা তুমি 8 দিয়ে 121 গুণ করে দাও 968 চলে আসে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে আলাদা করে দিই তাহলে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব 1 2 1 আর এখানে আছে a। তাহলে এটা বর্গমূল কত বলো তো? এইটা বর্গমূল হচ্ছে 11।
আর এটা বর্গমূল হচ্ছে 4 দুগুণে কত হয় বলো তো 8। তাহলে 4 এর বর্গমূল কত যদি আলাদা করে দাও, 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 রুট। তাহলে আমি যদি একটু মিশাই দিয়ে লিখি, তাহলে এখানে আছে a কিউব প্লাস, না এটা হচ্ছে মাইনাস 1 ভাগ a কিউব, আর এটা হচ্ছে, এটা বর্গমূল হচ্ছে 11 গুণন এটা হচ্ছে 2 রুট। দেখ 121 এর বর্গমূল হচ্ছে তোমার 11 আর এটার বর্গমূল কত 2 রুট, যেটা আমি কিছুক্ষণ আগেই দেখালাম। তাহলে এটা যদি গুণ করে 11 গুণ কত হয় 22, তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে দেখো 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে 1 ভাগ a কিউব প্লাস 1 ভাগ a কিউব কাটা যাবে না? হ্যাঁ, তাহলে এটা আমরা এখন কাটবো। দেখো এই দিকটা যদি বুঝতে পারো তাহলে এই মানটা আমার আর দরকার নাই, আমি একটু এটা মিশাই দিই। আমার এখন এই অঙ্কটা নিয়ে কাজ করতে হবে, তাহলে আমি এটা মিশাই দিচ্ছি। এই মানটা আমার দরকার নাই, তাহলে আমি এখন কি করব, 1 যোগ 2 এত করে পাই। ঠিক আছে, তাহলে 1 নাম্বার এখানে কি দেওয়া আছে a কিউব প্লাস 1 ভাগ a কিউব, যোগ করতেছি ওই জন্য প্লাস, তাহলে a কিউব মাইনাস 1 ভাগ a কিউব ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে তোমার 18√3 প্লাস 22, তাহলে এটা মাইনাস প্লাস কাটা, তাহলে একটা কয়টা লেখা যায়, দুইটাই। তাহলে এই দুইটার থেকে কত দেখো তো 2 কমন যায় না, তাহলে 9√3, আর এটা আছে তোমার 11 গুণে 22 2√3, এই পাশে 2 2 কাটা। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো a আর এখানে কত থাকতেছে 9√3 11, এই আকারটা যেহেতু তোমাদের চলে আসছে, এই অঙ্কটা যদি এই আকারটা চলে আসে তোমাদের কোনো কথা নাই, তোমার ঘনমূলের সূত্রটা দেখো a প্লাস b হোল কিউব, এটা সমান সমান জানো a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b। হুবহু এই সূত্রটা লিখে দেব, হুবহু যা আছে তাই। তাহলে a বলতে √3 আর b বলতে হচ্ছে √2। তাহলে দেখো এখান থেকে আছে a কিউব, তাহলে এখানে √3 টাকে a মনে করো a কিউব প্লাস 3 a স্কয়ার, তাহলে a বলতে হচ্ছে √3 তারপর a স্কয়ার b প্লাস 3a, a বলতে √3 b বলতে √2 তারপর স্কয়ার, b বলতে √2 তারপর। দেখো এখন আমি এটা মোটামুটি মুখস্থ লিখে দিলাম, কেন লিখে দিলাম কিভাবে লিখে দিলাম এটা তোমাদেরকে বলতেছি। এখন দেখো নিয়ম, এখানে কয়টা আছে 9টা √3 এর উপর কিউব, তার মানে কত 3√3, তাহলে এটা 3টা √3, আর দেখো √3 এখানে কয়টা আছে, স্কয়ার রুট কাটা কত 2, 3 দুগুণ কত 6, তাহলে 6 আর 3 এ 9, তাহলে এটা মিলে গেছে না এটা, তাহলে এইটা যোগ করে যদি আমি 9টা মিলে গেল, তাহলে এখানে কয়টা বানাতে হবে 11টা। তাহলে স্কয়ার রুট কাটা কাটা যায় কত থাকে 3, 3 3 কত 9, 9টা √2, আর লাগবে কয়টা 2টা, তাহলে √2 এর উপর কিউব হলে 2√2, তাহলে 9 2 11 মিলে গেল। ঠিক আছে, তো তোমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, স্যার আমরা এলে বুঝবো কিভাবে যে এটাই হবে। হ্যাঁ, ওইটা কেন হবে ওটা আমি দেখাচ্ছি এই অঙ্কটা শেষ করে। তাহলে এখন দেখো এই সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে a কিউব আছে, এটা হচ্ছে √3 প্লাস √2, তারপর হচ্ছে ঘনমূলের সূত্রটা, এইটা সমান এইটা লেখা যায়, তাহলে এইটা সমান এইটা লেখা যাবে না? হ্যাঁ যা, তাহলে আমি দুই পাশ থেকে কিউব কাটা দিলাম, তাহলে এখানে a ইকুয়াল হচ্ছে √3 প্লাস √2, এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। দেখো এই যে এইটা সমান সমান আমি এটা প্রমাণ করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তোমাদের এই জায়গাটা যাদের সমস্যা আছে তারা একটু দেখো, আমি তোমাদেরকে আর একটু দেখাচ্ছি ওই জিনিসটা। এখন দেখো
দেখো এই জিনিসটা এখান থেকে যে এই জিনিসটা হবে এটা বোঝাটা আসলে একটু কঠিন হয়ে যাবে, ওই জন্য তোমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। তাহলে প্রমাণ করতে বলছে a সমান সমান √3 প্লাস √2, এটা কিন্তু প্রমাণই আসবে। যেহেতু প্রমাণ করতে বলছে বা এই টাইপের যদি আসে, আরো একটা এই টাইপের আছে একটু ভগ্নাংশ দিয়ে, আমি ওইটা পড়াবো আর একদিন, আজকে পড়াবো না। তাহলে এখান থেকে তোমরা ঘন উভয় পাশে ঘন করো, তাহলে উভয় পাশে যদি ঘন করো তাহলে √3 প্লাস √2 ঘন করো। তাহলে এই সূত্রটা a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ এই সূত্রটা বসাবো। তাহলে a³ এর কোনো পরিবর্তন নাই, তাহলে এটার উপর a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³, ঠিক আছে। তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারতেছি a³ এইটা সমান সমান কত লেখা যায় 3√3, আর এটা হচ্ছে তোমার স্কয়ার রুট কাটা, তাহলে 3 3 থেকে কত 9√3 আর 9√2, আর এখানে আছে স্কয়ার রুট কাটা 2 2 দুগুণে কত হয় 6 6√3, আর এখানে আছে 2√2, আর এটা হচ্ছে তোমার 2√2, ঠিক আছে না। তাহলে এটা যোগ করো, 6 3 9 11, তাহলে আমি এখানে আছে 6 3 9√3 আর আছে 2 2 11, তাহলে দেখো এই যে এটা আছে না, এখানে এটা ছিল 9টা √3 11টা √2, তাহলে আমি কি করব, এই উল্টা পাশে এখান থেকে লিখে দেব, এটা তো আছে, এইটার পরে এই লাইনটা লিখে দেব, এই লাইনটা এটা হয়ে গেল, উল্টা পাশে যাইতে হবে এখন আমাকে, এই যে রাফ পেজে করার পর এটা উল্টা পাশে লিখে দিতে হবে, তাহলে এটা লিখে দিতে হবে, এটা লাইনটা লিখে দাও, তারপর এই লাইনটা লিখে দাও, এই যে এটা চলে আসবে তখন এই যে এটা, ঠিক আছে। যদি কখনো সমস্যা হয় এইভাবে তোমাদেরকে রাফ করে উল্টা পাশে করতে হবে, যদি উল্টা পাশে করো তাহলে ওই মানটা এখানে আবার জায়গা মতো বসায় দিতে হবে। যদি বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমাদের জন্য এই টাইপের অঙ্কগুলো খুবই সোজা হবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকো। এর পরবর্তীতে আমি তোমাদের অন্য কোনো জটিল অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো অনেক ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই ইউটিউবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে আমার এই পেজটাকে ফলো করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।